আমি ভুলবশত একটি বিলাসবহুল স্পাতাদিনকে $১২,০০০ এক বিপর্যনে পরিণত করেছিলাম। আমি একটি সেন্সরি ডেপ্রিভেশন ট্যাঙ্কের অভিজ্ঞতার জন্য টাকা দিয়েছিলাম, জানতামই না যে আমার মারাত্মক নরভাইরাস হয়েছে। অন্ধকারের মধ্যে ভেসে থাকার সময় আমার হ্যালুসিনেশন শুরু হলো এবং শরীর ৩.৫ ডিগ্রি জোরে পুষছিল। আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমার ঘুম ভাঙল, গন্ধটা ছিল অসহ্য। ট্যাঙ্কের ভেতরেই আমি আমার মলত্যাগের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। স্পা কর্তৃপক্ষ আতঙ্কিত হলে পড়েছিল। তারা দাবি করল যে এটা আর নিরাপদভাবে জীবাণুমুক্ত করা সম্ভব এবং নতুন ট্যাঙ্কের জন্য $৮,০০০ দাবি করল। তারপর সেই দাম বেজে দাঁড়াল $১২,৫০০। আমি এর বিরুদ্ধে লজাই করার জন্য একজন আইনজীবী নিয়োগ করলাম। আমাদের যুক্তি কী ছিল? আমি ঘুমাচ্ছিলাম, তাই তারা প্রমাণ করতে পারবে না যে এটা আমিই করেছি। তাছাড়া ওই দিন তারা সুশি আর প্যানকেক পরিবেশন করছিল, তাই হতে পারে তাদের খাবারই আমাকে অসুস্থ করেছিল। আমার আইনি লজাইয়ের খরচপ্রাচ ওই ট্যাঙ্কের দামের সমান হয়ে গিয়েছিল। ২ বছর পরের কথা, এবার আমার কর্মফল ফিরে এলো। আমার ১৮ মাস বয়সী ছেলে বাথটার ভেতরেই পটি করে দিল। ইন্টারনেটের এক আগন্তুক খুব সুন্দরভাবে কথাটি লিখেছিল, যেমন বাবা তেমন ছেলে।